আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই জিনিসটার নাম কি জানেন? গড়গড়া পিঠা। তো এটা হচ্ছে নওগাঁ জেলার বিখ্যাত একটা পিঠা। তো আজকে আছে এই পিঠাটা প্রথমবারের মতো জীবনে বানালাম। তো কি জন্য আমি বানালাম এর পিছনে একটা কাহিনী আছে। তা কি কাহিনী সেটা আপনাদের সাথে আগে শেয়ার করি। তো নওগাঁ জেলার এক ভাবির সাথে আমার কথা হচ্ছিল, তো ভাবি আমার এই ছবি পিঠের ছবি পাঠায় বলছে কি এই দেখেন আমাদের এলাকার গড়গড়া পিঠা। আমি নাম ছিল তো অবাক, ও মা গড়গড়া পিঠা আবার কি, কিভাবে বানায় ভাবির কাছ থেকে শুনে নিলাম। আর মাথার মধ্যে তো আমার চলতিছে এটা তো বানায় দেখতেই হবে যে গড়গড়ার মধ্যে কি আছে, আসলে কি এটা গড়াই গড়াই চলে যায় নাকি, কেন এর নাম গড়গড়া। তো যাই হোক আমি সেই কথা মাথায় রেখে মাথার মধ্যে খেলতেছে কখন বানাবো। তো ফাইনালি বানানোর জন্য সব রেডি করে নিলাম। প্রথমেই নিয়ে নিলাম 1 কাপ আছে চালের গুঁড়ো। অবশ্যই চালের গুঁড়ো দিয়ে পিঠাটা বানাতে হবে। চালের গুঁড়োর সাথে অল্প একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর লাগতেছে খেজুরের গুড়, চালে কিন্তু আখের গুড় দিয়েও করা যায়। তারপরে হালকা কুসুম গরম পানি দিয়ে এই রাসে একটা ডো তৈরি করে নেব। একদম বেশি নরমও না আবার শক্তও না। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কিরম করে ডো তৈরি করেছি। এবার মাঝখান দিয়ে দুপুর পিঠের মধ্যে যেরকম পুর দেয় ওরা মাঝখান দিয়ে ভিতরে একটু পুর দিয়ে মুখটা আটকায় দিয়ে গোল করে শেপ করে দিয়ে দিলে হয়ে গেল গড়গড়া পিঠা। এই এলো পিঠা ভাই, এই এলো গড়গড়া পিঠা। এত সহজ, আমার মনে হয় না লাইফে কোনো পিঠে এত সহজে বানানো যায়। সব পিঠেই তো মনে করেন খুব কঠিন হয়, এটা দাও ওরা দাও নারকেল দাও এ দাও চিনি দাও। যাই হোক এত সহজে যে একটা পিঠা বানানো যায় সেই এই গড়গড়া পিঠা বানাতে না আসলে বুঝতাম না। তো যাই হোক আমার পিঠা কিন্তু সবগুলো গড়গড়ের দিয়ে হয়ে গেছে গোল গোল করে। তারপরে যে একটা পাতিলে যে পানি গরম করতে দিয়ে দিয়েছিলাম, কিছুই করবো না, জাস্ট পানির মধ্যে দিয়ে এই গড়গড়ি পিঠাগুলোরে সিদ্ধ করে নেব। প্রায় 20 মিনিট ধরে গড়গড়ি পিঠাগুলোরে সিদ্ধ করব। মাঝে মধ্যে একটু নাড়ি ছেড়ে দেবো যাতে একটার সাথে একটা না লাগে। আর দেখেন পারফেক্ট হয়েছে, একটাও কিন্তু ভেঙে যাচ্ছে না আর একটার সাথে একটা লাগিয়েও যায় নাই। তো 20 মিনিট পরে আমি এই যে পিঠাগুলোরে উঠে নিচ্ছি, হাত দিয়ে দেখবো যে একটু নরম নরম যদি হয় তাহলে বুঝবেন যে সেদ্ধ হয়ে গেছে। তো আমার পিঠাগুলো কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সবগুলো পিঠা কিন্তু পানির মধ্যে তো উঠে নিলাম। তো তারপরে এই যে গরম গরম অবস্থা আমি একটু নড়াচড়া দিয়ে দেখতেছিলাম যে গড়ে গড়ে যায় নাকি, যেহেতু গড়গড়া পিঠা গড়ে ডাইলে চলে যাবে কিনা। তো যাই হোক এরপরে আমি একটু গরম গরম হচ্ছে গুড় ছিটাই দিলাম। আর আমার কাছে কি মনে হয়েছে জানেন, এই পিঠাটার মধ্যে যদি একটু নারকেল কুড়োনো দেওয়া যায় তাহলে কোনো খাতি একটু বেশি ভালো লাগে, নারকেল গাড়ে পড়লে তো ভালোই লাগে। তো যাই হোক এছাড়া আমার কাছে পিঠাটা খুব একটা বেশি মজা লাগেনি। নওগাঁ জেলার কিংবা বগুড়া জেলার যারা আছেন আমার একটু কমেন্ট করে বলেন তো যে আপনাদের কাছে পিঠাটা কেমন লাগে। আসলে এক এক এলাকার এক এক রকম জিনিস পাওয়া যায়। তো যাই হোক যদি কেউ চান আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, নতুন জিনিস ট্রাই করতে কান্না ভাল লাগে কন্দি। তো যাই হোক এই যে আমার রেসিপি কিন্তু একদম রেডি, দেখতে যখন সুন্দর হয়েছে খাতে কিন্তু খুব একটা খারাপ হয়নি, তবে ভালোই লাগছে। নতুন জিনিস ট্রাই করতে ক্ষতি কোথায় বলেন তো। তো যাই হোক এই পিঠার নাকি আরেকটা নামও আছে, তবে আমার মনে আসতেছে না। আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর ভিতরেরটা দেখেন, আপনাদের একটু ভাঙ্গে দেখালাম, গুড়গুলো গলে গেছে, কামড়া দিলেই মিষ্টি মিষ্টি একটা ভাব, খুবই মজা লাগছে।